হ্যালো বন্ধুরা, চলে এসেছি গ্রামের ঠাকুরের একটি ব্লগ নিয়ে। অনেক হলো শহরের, এটা আমাদেরই গ্রামের কুড়ুলের বড় মা দুর্গা। তো বড় মা দুর্গাকে আমরা প্রায় 500 বছর আগের থেকে পূজা হচ্ছে সেটা শুনে আসছি। এখানে একটা বিশেষ জিনিস হলো সপ্তমী থেকে দশমী অবধি হোমাগ্নি জ্বলতেই থাকে, যার জন্য রাত্রে অনেককেই মন্দিরে শুতে হয়। তো মন্দিরে যে কারণে শুতে হয় সেটা তো আপনারা শুনলেন। এবার তা নিয়ে একটা গল্প বলি, যে এখানে অষ্টমীর গভীর রাতে কেউ এসে হঠাৎই মায়ের রাখা ফুল বেলপাতা পুজো করে দিয়ে চলে যান। তো অনেকে শুয়ে থাকা সত্ত্বেও তাকে পরিলক্ষিত করতে পারেননি। পরে বুঝতে পেরেছেন অনেক কারণে তিনি ছিলেন স্বয়ং মহাকাল, যে পাশের বেলগাছে থাকতেন। যদিও বেলগাছটির এখন অস্তিত্ব নেই, সেখানেও অনেক কাহিনী আছে বেলগাছ নিয়ে, পরে কখনো বলবো। তো এই যে গৃহটা দেখতে পাচ্ছেন, এখানে বোধন চলে আসার পর থেকেই চণ্ডীপাঠ শুরু হয়ে যায়। দেবীপক্ষ শুরু হয়, চণ্ডীপাঠও শুরু হয়, আর এই সেই হোমের কাঠ যা জ্বলতেই থাকে একদম দশমী অবধি। আর বাবা মন্দির একটা আছেন সামনে, শিব বাবার মন্দির, এই যে মায়ের ঠিক সামনে। আর পরিচালক মণ্ডলীর মধ্যে এখন ইন্দ্রনীল ব্যানার্জি, তিনি এখন পরিচালনার দায়িত্বে। এবার চলে আসি আমাদের ছোটো মা দুর্গায়। তো ছোটো মা দুর্গা আমাদের বাড়ির ঠিক কাছেই, বড় মা দুর্গাতলার থেকেও খুব কাছেই। আর এখানে মা পুতুল মূর্তি রূপে পূজিতা হন। আর এটা আমাদের বাড়ির পুজো। আমার বন্ধু আছে এখানে, সৌভিক বাড়ি, তাদেরই পুজো, তারা সবাই পরিচালনা করে। এই মা দুর্গা, ওই মা দুর্গার ঠিক পরে পূজিতা হন, মানে ওনার সময় ধরে এনার পুজো করা হয়। আর বিসর্জনও দুজনের একসাথেই হয়, ছোটোর থেকেই দেখে আসছি। আর এটা হলো আমাদের ওই পাড়ার একটি দুর্গা পুজো। থ্যাংক ইউ বন্ধুরা, সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি।